সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চিকেনের মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ তৈরি করে দেখাবো মটকা চিকেন বা মাটির হাঁড়িতে মুরগির মাংস রান্না। একঘেয়েমি চিকেনের স্বাদ বদলাতে বা একঘেয়েমি চিকেন খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তারা মাটির হাঁড়িতে এভাবে চিকেন রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। এটা খেতে খুবই মজাদার। একবার মাটির হাঁড়িতে চিকেন রান্না করে খেলে বারবারই কিন্তু খেতে ইচ্ছা করবে। আর মাটির হাঁড়িতে রান্না কিন্তু খাওয়া খুবই স্বাস্থ্যকর। আজকের রেসিপির জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি 1 কেজি। আর মাংসগুলোকে একদম রেগুলার কাট করে নিয়েছি। যে যার পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন প্রথমে এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ জিরা বাটা, 1.5 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 10 থেকে 12টির মতো এলাচ দিয়ে দিলাম, একটু থেতো করে দিয়েছি এলাচগুলোকে, 2টি তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি, 4 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। সব মশলা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে মেখে যায়। এই কাজটা কিন্তু আপনারা সরাসরি মাটির পাত্রে ঢেলেও করতে পারেন, তবে আজকে আমি আলাদা পাত্রে এই কাজটা সেরে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গেছে, এখন হাতটা মুছে নিচ্ছি। আজকে চিকেনটা রান্না করার জন্য আমি এইরকম একটা মাটির পাতিল নিয়েছি। আর এই পাতিলে কিন্তু আমি বহুবার মাংস রান্না করেছি। এখন মাখিয়ে রাখা চিকেনগুলোকে এই হাঁড়ির মধ্যে দিয়ে দিছি। বাটিতে চিকেনগুলো মাখিয়ে রেখেছিলাম, সেই বাটিটা মুছে ভালো করে মশলাগুলো এর মধ্যে দিয়ে দিছি। এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঢাকনা লাগিয়ে একদম সিল করে রান্না করতে হবে, তো এই অবস্থায় নাড়াচাড়াও করতে হবে না, তো এইটুকু পানি কিন্তু অবশ্যই দিতে হবে। তাছাড়াও হালকা একটু ঝোল রাখতে আমি পানিটা ব্যবহার করেছি। আপনারা যদি গা মাখা মাখা ঝোল খেতে চান তাহলে এই পানিটা না দিলেও চলবে। যেহেতু আমার বাচ্চারা খাবে এই জন্য আমি একটু ঝোল রাখবো। এখন এই মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আলুর টুকরো। যেহেতু আমার বাচ্চারা খাবে এটা, আর বাচ্চারা আলু পছন্দ করে, তাই আমি আলু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি 4টে আস্ত রসুন। যে কোনো মাংস রান্নাতে স্বাদ কিন্তু খুবই ভালো আসে এভাবে করে আস্ত রসুন ব্যবহার করলে। এখন হাঁড়ির মুখটা আটকানোর জন্য আমি আগেই কিছুটা আটা মেখে রেখেছিলাম। এখন এই আটা দিয়ে হাঁড়ির মাথার উপর দিয়ে আটাটা লাগিয়ে দিচ্ছি। হাঁড়ির মাথায় চারপাশে আটা লাগানো হয়ে গেলে এখন ঢাকনা লাগিয়ে ঢাকনাটাকে ভালোভাবে আটকে দিতে হবে। তো আটা দিয়ে ঢাকনাটাকে ভালো করে সিল করতে হবে যাতে রান্না করার সময় হাঁড়ির ভিতর থেকে কোনো বাতাস বের হয়ে না আসতে পারে। তাই ভালোভাবে হাঁড়ির মুখটা সিল করে দিতে হবে। সিল করা হয়ে গেছে। তো এই হাঁড়িটাকে এখন আমি চুলায় চাপিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে প্রথমে 5 মিনিট হাই হিটে এটাকে জাল করতে হবে। তারপর লো আছে 30 থেকে 35 মিনিট দমে বসিয়ে রান্না করলেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি চুলার জালটা লো করে দিয়েছি। তারপর প্রতি 10 মিনিট পর পর আমি হাঁড়িটা ধরে একটু ঝাঁকিয়ে দিয়েছি। এতে করে হাঁড়ির তলায় তেল মশলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো 30 মিনিটের মধ্যে আমি 3 বার করে হাঁড়িটাকে এভাবে করে দুলিয়ে দিয়েছি। তো এখন রান্নাটা হয়ে গেছে। 30 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন উপর থেকে দেওয়া রসুন আর কাঁচামরিচগুলো কিন্তু সিদ্ধ হয়ে কালারটা পরিবর্তন হয়েছে। এখন সাইড থেকে আমি আটাগুলো তুলে সরিয়ে দিচ্ছি। তারপর মাংসটা দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন চিকেনটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চামচ দিয়ে একটু নাড়া দিলেই কিন্তু মাংসগুলো ছিঁড়ে যাচ্ছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচের মশলাগুলো উপরে কিছুটা আসে।
নেড়ে চেড়ে দেবার পর 5 মিনিট চিকেনটাকে ঢাকনা খুলে এভাবে করে রান্না করতে হবে। তো 5 মিনিট পর নামানোর আগে এই চিকেনের উপরে 2 চামচ ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে কোনো মাংস রান্নার পর উপর দিয়ে এভাবে করে ভাজা গরম মশলা দিয়ে দিলে সেই মাংসটার স্বাদ কিন্তু খেতে ভীষণই মজার হয়। এখন মশলাটাকে একটু মিশিয়ে দিচ্ছি, তারপর চুলার জালটা অফ করে এটাকে 2-3 মিনিট রেখে দিব ঢাকনা লাগিয়ে। তারপর আপনাদের খুলে দেখাবো। তো ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে। আর কত সহজেই তৈরি হয়ে গেল এই মটকা চিকেন বা মাটির হাঁড়িতে চিকেন রান্না। খুব সহজ একটি রান্না, কিন্তু খেতে খুবই অসাধারণ। যারা অলরেডি মাটির হাঁড়িতে মাংস বা চিকেন যাই বলেন না কোন রান্না করে খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদটা। আর যারা খাননি তারা এভাবে করে একবার এই চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি কিছুটা মাংস আপনাদের তুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এর গ্রেভিটা কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। বাসায় সবসময় একঘেয়েমি চিকেন রান্না না খেয়ে মাঝে মাঝে স্বাদ বদলাতে, আবার বাসায় যদি গ্যাস না থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু এই মজাদার চিকেন রান্নাটা করে খেতে পারেন। আর মাটির হাঁড়িতে যে কোনো কিছু রান্না করে খাওয়ার জন্য খুবই ভালো, দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অসাধারণ। অবশ্যই একবার হলে ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। এটা এ পর্যন্তই আজকের রেসিপিটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।